say it like that. If I hate you, then find someone new. Baby, but you know I never will. No, so I choke you down just like a pill. এখন আমরা ফুটিসাঁকো পেরিয়ে চলে এসেছি। বাড়ি থেকে বেরোনোর সময় কোনোরকম কোনো ইন্ট্রো দেওয়ার সময় পাইনি, বিকজ প্রচণ্ড লেট হয়ে গেছিলো। এখন বেলা 2:30 বাজতে চলেছে, আর যেহেতু বেরোনোর টাইম ছিল 11টা, আমরা বেরিয়েছি 12:30টার সময়। তো অনেকটা রাস্তায় চলে এসেছি, আর মানে হাফেরও বেশি। তো এখন দুপুরে খাবার খাবো, কারণ সকালেও কিছু খেয়ে আসার সময় পাইনি। ফ্রেশ হয়ে নিয়ে একটুখানি হাঁটাহাঁটি করতে বেরিয়েছি রাস্তায়। এখন কিছু একটু হালকা হালকা খাবার কিনে একটুখানি খেয়ে নেবো, দেন খাবার খেয়ে আবার রাত্রের খাবারটা এখনই দিয়ে যাবো মাংসটা রান্না করতে। তো দেখি বলছি সবাই মাংস খাবে, বাট অনেকে বলছে মাংস খাবে না, কারণ যেহেতু পুজো দেবো কালকে, তখন রান্নাটা করতে দেবো। দেন রুমে গিয়ে হালকা কিছু খেয়ে নিয়ে একটুখানি আড্ডা মারবো।
দেন রাত্রিবেলা এসে নিয়ে খাবার নিয়ে গিয়ে রাতের খাবার খেয়ে নেবো। তো চলো একটু বাইরে ঘুরে দেখা যাক। আমরা এখন যাচ্ছি তারাপীঠ মহাশ্মশানে। রাস্তা অনেক ভুল করেছি, ভুল করে এখন একজন বলে এই রাস্তায় যেতে হবে। তো দেখতে হবে সব দোকানপাটে ভর্তি এখানে, মানে কিছু কেনাকাটির দোকান বলো, খাবারের দোকান বলো, সব দোকানপাট এখানে ভর্তি। প্রচণ্ড ভিড় রয়েছে আজকেও। বলো বলো তুমি আরেকদিকে বলো। আমরা এই এখন সকালে যাচ্ছি, দেখবি তোর কি যাচ্ছি তোর হাতটা নেই, দীপ শুধু ওর মুখটাই দেখাচ্ছে। তো ফাইনালি শ্মশানে চলে এসেছি। আর এখানে জুতো খুলে যেতে হবে, জুতো পরে যাওয়া যাবে না। কোথায় কোথায় কোথায়? এইখানে মোবাইল লাগা যাবে না, ধূপকাঠি নিচ্ছি। হ্যাঁ ধূপকাঠি শ্মশানে জ্বালাবো বাবার নামে। মোমবাতি মোমবাতি অন্ধকারে মুখ দেখতে পারবে না, না আমার না কোনো কিছু। এখানে পুরো অন্ধকার। আমরা ওই দিক থেকে এটাই হচ্ছে তারাপীঠের মহা শ্মশান। দেখতে পাচ্ছেন সবাই এখানে মোমবাতি জ্বালাবে, কেউ যুদ্ধ রয়ে আর কেউ হাড়ি কাঠের ওখানে বসে রয়েছে। অনেক তান্ত্রিক রয়েছে এখানে। ভাই রাত্রি 10টার পর আসলে পুরো ভুতুর ব্যাপার লাগবে এখানটাতে। শ্মশানটা দেখতে পেলে পুরো অন্ধকার, মানে না আমার মুখ দেখা যাচ্ছে না কোনো কিছু দেখা যাচ্ছে। তো এখন এসছি আমরা দ্বারকা নদীর পাশে, বাট অন্ধকারের কারণে সেটাও দেখাতে পারছি না। তো যেখানে আলো পাবো সেখানটা তোমাদেরকে দেখাচ্ছি যে রাত্রিবেলা তারাপীঠের মহাশ্মশানটা দেখতে কীরকম লাগে। বাট দুর্ভাগ্য অন্ধকার দিনে কিছু সেরকম দেখাতে পারছি না। তো কালকে সকালবেলা পারলে একবার আসবো পুজো দিকে নিয়ে মহাশ্মশানে। জানি না কতক্ষণ, যদি তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যায় তাহলে অবশ্যই দেখাবো, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো সোজা। কালকে বাড়ি যাবো। দেখতে পেলে চাটা হচ্ছে ওর মধ্যে। তো সিরিয়াসলি মানে লাইফে ফার্স্ট টাইম খেলাম মাটির হাঁড়িতে করা চা, আবার মাটির গ্লাসে, অমায়িক পুরো। তো এটা হচ্ছে সাধক বামাখ্যাপার সমাধিসৌধ। দেখতে পাচ্ছ এখানে সব মোমবাতি জ্বালাচ্ছে, আর এখানে এই যে সবাই প্রণাম করছে হাঁটু গেড়ে। তো এটা হচ্ছে শেষ মহাসাধক বামাখ্যাপার সমাধিসৌধ এটা। আর ঠিক তার পাশেই রয়েছে, এদিকে অন্ধকার যেন বুঝতে পারবে না এই মোমবাতি জ্বালানো। এখানে মায়ের চরণ ছাপ রয়েছে। তো রাত্রিবেলা তারাপীঠের মহাশ্মশানে এইটুকুনি দেখানো গেল। চেষ্টা করবো কালকে সকালবেলা একবার পুজো দিয়ে আসার। মহাশ্মশান দেখা কমপ্লিট। এখন ফিরে যাচ্ছি রুমে, রাতের খাবারটা নেব। রাতের খাবার নিয়ে এখন সোজা রুম গিয়ে খাবার দাবার খেয়ে নিয়ে ঘুরবো তাড়াতাড়ি, কারণ কালকে একটু সকাল সকাল উঠতে হবে। বিকজ কালকে তারাপীঠে পুজো দিয়ে মায়ের কাছে দেন যাবো এখান থেকে কঙ্কালীতলা, দেন ওখান থেকে বাড়ি যাব। তো সন্ধ্যের মধ্যে বাড়ি ঢুকতে হবে। তো চলো রুমের দিকে যাওয়া যাক। তো সকালে স্নান টান কমপ্লিট করে এখন সবাই যাচ্ছি মন্দিরে পুজো দিতে। বাট দুর্ভাগ্য একটাই আমার, যে কালকে রাত থেকে আমার ফোন চার্জ নিচ্ছে না। তো মেবি ফোনটা গেছে। তো এটা একটা মানে আমার কাছে খুবই একটা মানে আঘাতজনক ব্যাপার আর কি। তো দেখি বাড়ি গিয়ে দেখতে হবে ফোনটা ঠিক হবে কিনা। সবাই 100 টাকা করে পুজোর প্রসাদ মানে ডালা নিয়ে এখন মন্দিরের দিকে। আশা করি ভিড় যা আছে দেখতেই পাচ্ছ, বাট আশা করি সময় লাগবে না। ঝুড়ে নিয়ে নাও ভাই, ঝুড়ে নিয়ে যাও, ঝুড়ে তাই। এখন রয়েছে লাইনে দাঁড়িয়ে, খালি গোল গোল হয়ে ঘুরে যাচ্ছি। একবার যেদিখান
যাচ্ছি সেখান দিয়ে ঢুকছি। এই সব আমাদের ট্যাপার জন্য। ট্যাপা কি বলবো, আজকে ওর জন্য এক লাইনে দুবার করে ঘুরতে হচ্ছে। তারাপীঠে পুজো দিয়ে নিয়ে এখন আমরা চলে এসেছি কঙ্কালীতলা। তারাপীঠের পুজো দেওয়ার এক্সপিরিয়েন্স যথেষ্ট বাজে। তো এখন রয়েছে কঙ্কালীতলা মন্দিরে, যেটা আছে কালী মন্দির। এখানে চলো সে মন্দিরে ঘুরে দেখা যাক। কঙ্কালীতলা এখানে এসে পুজো দিলাম, প্লাস জায়গাটা খেলে একবার দেখো। মানে এখানে আসো, পুজো দাও সকালবেলা। এখানে যে পাশে ভোগ ঘরের অবস্থা রয়েছে, এখানে দুবেলা ভোগ প্রসাদও পাবে তোমরা। তো ভোগ খাও দুবেলা, কিছুক্ষণ এখানে সময় কাটাও। চারিদিকে খালি গাছ রয়েছে লাগানো, বসার অবস্থা রয়েছে। তো ভোগ খেয়ে নিয়ে একটু সময় কাটাও, দিন বিকেলের দিকে বেরিয়ে যাও। মানে একদিনের জন্য নিঃসন্দেহে ভালো জায়গা কঙ্কালীতলা।